ডাকছে। কে আবার ডাকবে? তোমার প্রাণের ঠাকুর গো। প্রাণের ঠাকুর না হাতি? কোথায়? ওই যে। কি দেব নাকি চাকাটা ফুটো করে? তুমি প্রাণের ঠাকুর কবে হলে? হ্যাঁ, আরে বাবা, প্রাণের ঠাকুর হতে গিয়ে কপাল ফুটো হয়ে যাবার জোগাড় হয়েছে, সেটা কি জানো? কেন, কি হয়েছে? মা তোমায় দেখতে এসেছে। আমাকে? কেন? ছেলের বউ হবে, কেমন মেয়ে হবে একবার দেখবেন না? চলো, মা তোমার জন্য অপেক্ষা করছে। ইস, আমি এমনি এমনি পায়ে হেঁটে যাবো নাকি? তাহলে কি পালকি চড়ে যাবে নাকি? ওসব পালকি ফালকি আমি জানি না, আমাকে গাড়ি করে নিয়ে যেতে হবে ব্যাস। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু শুধু গেট পর্যন্ত, তারপর কিন্তু আমি আর নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমার পিসি ওই গাড়িতে করে গেল না? তোমার পিসি না তো, যদ্দূর জানি ছোট বাবু তার বউকে নিয়ে চলে গেল। চোর চোর চোর! তাই তো বলি, হ্যাঁ, রোজ রোজ আচার কমছে কি করে? এইবার আমি ধরেছি। এই যে দেখছি সদানন্দ দাদার বোন গো। তা তুমি আচার চুরি করতে গেলে কেন? আমার কাছে চাইলেই তো তুমি পেতে। চাইবার সময় পেলাম কোথায়? আচ্ছা, দেখলি খেতে ইচ্ছে করে না? কি ভালো। কাত্যায়নী, কার সঙ্গে কথা বলছিস রে? আরে কি করছো, কি করছো? তোমার কাপড় নোংরা হয়ে যাবে যে। থাক থাক মা। এ মা, আপনার হাতটা যে একেবারে নোংরা হয়ে গেল। কি করব বলো? ছেলের বউ যদি এরকম দোষী হয়, তাহলে তো আমার হাত একটু নোংরা হবেই। দেখি। কি সুন্দর লাগছে। কি রে কাত্যায়নী, তুই এরকম হাঁ হয়ে গেলি কেন? আপনি কি সত্যিই ওকে? বারে, আমার বরুণ ওকে পছন্দ করেছে, আমি কি না বলতে পারি? তাছাড়া আমারও খুব পছন্দ হয়েছে, ভারী সুন্দর মেয়ে। কাছে না ডাকলে ফাঁকা ফাঁকা লাগে রে জীবনটা, তুমি তুমি করে মনটা। কখনো প্রাণে প্রাণে তোমাকে কিছু বলি, এই আশা জাগে মনে। কখনো গানে গানে, কখনো প্রাণে প্রাণে। জানি না প্রেমে কি জাদু কি মায়া আছে, তাই হলো এমনটা। তুমি করে মনটা, সারাদিন 24 ঘন্টা। তুমি না থাকলে কাছে না ডাকলে, তুমি না থাকলে কাছে না ডাকলে ফাঁকা ফাঁকা লাগে রে জীবনটা, তুমি তুমি করে মনটা।
বুঝি না কেন এত তোমাকে ভালো লাগে দুজনে ভেসে বেড়াই সোহাগে অনুরাগে বুঝি না কেন এত তোমাকে ভালো লাগে দুজনে ভেসে বেড়াই সোহাগে অনুরাগে প্রেমেতে পাগলে আমি না তুমি বলো না কি তার কারণটা তুমি তুমি করে মনটা সারাদিন 24 ঘন্টা তুমি না থাকলে কাছে না ডাকলে তুমি না থাকলে কাছে না ডাকলে ফাঁকা ফাঁকা লাগে রে জীবনটা তুমি তুমি করে মনটা তুমি তুমি করে মনটা তুমি তুমি করে মনটা সন্ধ্যা, তোর এই হাতটা আমার আর বোঝা হয়ে থাকবে না রে। আমি আবার তোকে খুঁজে পেয়েছি। সঞ্জয় দা তাড়াতাড়ি মাঠে যাও। অক্ষয় করে হাল বলদ দিয়ে মাঠে নেমে গেছে। সে কি? বিভাজন গুন্ডারা সব কেড়ে করে নিয়ে চলে যাচ্ছে। যত হালটা একটু জুত করে বেঁধে দিচ্ছি বাবা। দিচ্ছি তো। কালই আমরা আদালত থেকে হুকুম পেয়ে গেছি। এই জমিটা এখন আমার কর্তার। বলদটাও যা সবকিছু কেড়ে করে নিয়ে না ওই বুড়োটাকে ভাগিয়ে দে। আরে ভাবছিস কেন রে? থানাতেও বলদটা খবর দিয়ে কথা আমার খবর দিয়ে রেখেছি। যা কে তোমরা? বাবা অন্ধ মানুষ বাবা, তোমরা দয়া করো বা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বাবা, ঘরে সবাই উপোস করে মরবে। অন্ধ মানুষটাকে ছেড়ে দে। হ্যাঁ, তোকে ঠিক লোকের কাছে ঠেলে দিয়েছি। তোর ছেলেকে খুন করেছিল, এবার তোদের মারবে। তার আগে তোদের মেরে শক্তি পরীক্ষাটা করে নি। খুনিটা হাজির হয়েছে, এবার একটা খুনো শুরু হবে। চলো আমরা পালাই। জমি নেবে, হ্যাঁ? আয় আয় আয়। দেখুন স্যার, ওই চৌধুরী মশাইয়ের গুন্ডারা এই বাবাকে মেরে ওর বলদ জমি সব কেড়ে নিচ্ছিল। এর মধ্যে তোমার আসা উচিত হয়নি সঞ্জয়। এ কি বলছেন স্যার? এদের দেখার জন্য তো আমার এই গ্রামে আসা। তবে আইন নিজের হাতে তুলে নিতে পারো না? তেমন হলে থানায় জানাতে পারতে, পুলিশ তার ব্যবস্থা নিত। জানো, সদানন্দ এইসব বন্ধক রেখেছে চৌধুরী মশাইয়ের কাছে, আর ওরা কোর্টের অর্ডার নিয়ে এসেছে। তাহলে বলধাল নিয়ে যাই স্যার। হ্যাঁ, নিয়ে যাও। আচ্ছা চলি সঞ্জয়। হ্যাঁ। এই ভাই, আপনারা কেউ আসুন না, এই বাবাকে বাড়িতে নিয়ে যান। আচ্ছা। যান। আদালত তো আর এমনি এমনি হুকুম দেয়নি। আপনি আদালতে দরখাস্ত করেছিলেন তাই। এর জন্য তুমি দায়ী। যে সদানন্দের খুনি সাজা হওয়ার জন্য আমি সরোজ রায়ের মতো উকিল দিয়েছিলাম, সেই সদানন্দের সংসার ভেসে যাক, এটা আমি চাইনি। তুমি যদি তোমার মত বদলাও, তাহলে আমিও সব জমি ফেরত দিয়ে দেবো। তার আর দরকার হবে না বাবা। সেদিন যেমন আদালতে সরোজ রায় সহকারী হয়েও তার বিপক্ষে আমি সওয়াল করেছিলাম, আজও অক্ষয় আর তার সংসারের জন্য আমি কোর্টে আবার আপিল করব। আপিল করবে? হ্যাঁ। কি বলে আপিল করবে? করো, তবে এও শুনে রাখো, ওই আপিলের শুনানি হতে না হতেই অক্ষয়রা না খেয়ে মরবে। লোকের দরে দরে ভিক্ষে করে খেতে হবে, অবশ্য যদি ভিক্ষে পায়। দেখা যাবে।
জানো, বিভাস চৌধুরীর লোকেরা জোর করে হাল বলদ নিয়ে গেলে কি হবে? ছেলেটা খুব লড়াই করেছিল। জানো, আমাকে বাবা বলে ডাকলো। কি কি বললে? তোমাকে বাবা বলে ডাকছিল? হ্যাঁ, বাবা। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। ওর মুখটা ভালো করে দেখতে পাইনি, কেমন যেন মনে হচ্ছিল আমার সদাই আমাকে ডাকছে। সঞ্জয় বড় ভালো ছেলে গো, বড় ভালো ছেলে। জানো পিসি, খুনে দানা একেবারে অরণ্য দেবের মতো মারামারি করে এসছে। এ বিশু, যা তো ঘর থেকে তাড়াতাড়ি ডেটলের শিশি আর তুলোটা নিয়ে আয়। মুখটা দেখি। কি হবে? আপনার মুন্ডু হবে, দেখছেন না কিভাবে কেটে গেছে? ওষুধ লাগাবো, দে তো। উফ। হুম। বাবা, অন্ধ মানুষ দুটো ভিক্ষে দেবে বাবা? নাতিটা না খেয়ে আছে বাবা, দুটো ভিক্ষে দাও না। ছি, এ কি করছেন বাবা? আপনারা ভিক্ষে করছেন? এছাড়া আর কি করব? সবই তো জানো। জানি, আমি সব জানি। দয়া করে আর পাপের বোঝা আমার মাথায় চাপাবেন না। বাড়ি যান, আমি যে করি হোক একটা ব্যবস্থা করবই। এসো সঞ্জয়, কি খবর বলো? স্যার, আপনি আমায় জেলে আটকে রাখুন, আপনি আমায় ফাঁসি দিন, কিন্তু যে শাস্তি আপনি আমায় দিয়েছেন তার আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলো। স্যার, এই অন্ধবৃদ্ধ মানুষটা সারাদিন ছায় রোদে দাঁড়িয়ে ভিক্ষে করছে। ছোট ছেলে বিশু খিদের জ্বালা ছটফট করছে, কাঁদছে। আমি খাবার নিয়ে গেলাম, ওর মা ছুঁড়ে ফেলে দিল, ছেলেকে ধরে ভীষণ মারলো। আমার চোখের সামনে কিছু বলতে পারলাম না। আমার কোনো সাহায্য নেবে না স্যার, ওরা কেউ আমাকে সহ্য করতে পারছে না। কিন্তু এসপি সাহেবের অর্ডার, তোমাকে তো মানতেই হবে সঞ্জয়। আদালতের রায় স্যার, আদালতের রায় থেকে অনেক বড় হলো মানুষের মন। আর সেই মন থেকে যদি ওরা আমাকে গ্রহণ করতে না পারে, তাহলে কি হবে আমার ওখানে থেকে? তোমার কষ্টটা আমি বুঝি সঞ্জয়, চলো তুমি আমার সঙ্গে। কেন কেন আমাকে মারবে? দুদিন খাইনি, খিদে পায় না বুঝি? আমি যাব, খুনে দাদাকে বললেই খাবার কিনে দেবে। বিশু, কিনে দিলে আবার ফেলে দেবো। কেন জেদ করছো বৌমা? এইভাবে তো কেউ বাঁচতে পারে না। তাই বলে ওই লোকটার কাছ থেকে হাত পেতে দয়া নিতে হবে? বাবা মা তো ভিক্ষেই করছিল, সেটাও তো দয়ারই দান। ও, তাই জন্যে দাদা বাবু দুদিন খেতে আসছে না। হ্যাঁ, খুনে দাদার খুব বুদ্ধি। কেমন বুদ্ধি করে সবার খাবার বন্দোবস্ত করে দিয়েছে, তাই না পিসি? হ্যাঁ, জানো তো, ওনা সাইকেল ভ্যান চালিয়ে টাকা রোজগার করছে। হ্যাঁ, আলুর দামটা বেড়ে গেছে, বাজারে এখন নতুন আলু আসছে না তো। হ্যাঁ, এই জন্য দামটা তো বাড়বে তো। আর যত দাম বাড়বে তত তো বাজারে তো পাওয়া যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে অসুবিধা। আমি তো বারবার বললাম। ব্যাস, বিশু এইখানেই। আজ কত? অনেকটা রাস্তা, 20টা টাকা দেবেন। এই নাও, যাও বাড়ি চলে যাও। কাল আবার নিয়ে যাবো। আচ্ছা চল। হাসি, 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 ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। কেন, কার কি হয়েছে? বিশুর খুব জ্বর। জ্বর এসছে? একজনকে খুন করে শান্তি হয়নি, এবার ছেলেটাকেও খুন করবে। সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে। ভয়ের কোনো কারণ নেই, কাল সকালেই জ্বরটা নেমে যাবে। একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম। এই নাও,
কটা ওষুধ লিখে দিয়েছি, ওষুধ কটা আনিয়ে নাও। আর দিনে 3 বার সিরাপ পড়বে আর 3 বার ট্যাবলেট দেবে। আচ্ছা, আপনি চলুন, দাদা বাইরে দাঁড়িয়ে আছেন। কার দোকান থেকে ওষুধটা কিনতে হবে আপনি দাদা কি বলে দেবেন? আমার ভিজিটটা ওটা দাদাই দেবে, আসুন। চলুন। আপনার বোন ঠিক আমার মতো দেখতে ছিল? রায়, তোমার কথা বলার ধরনটা ঠিক আমার বোন সন্ধ্যার মতো। জানো, সন্ধ্যা আমার কাছে জীবনে একটাই আবদার করেছিল, কিন্তু আমি ওর সেই আশাটা পূরণ করতে পারিনি। তার আগেই বাদবাকি পালিয়ে গেল। ও কি চেয়েছিল আপনার কাছে? এই হারটা যখন আনলাম তখন আপনি তো বললেন আপনার বোনকে আমার মতো দেখতে। আপনি নিজের হাতে হারটা আমাকে পরিয়ে দিন। আমি আমি আপনার সন্ধ্যা হয়ে যাব। সত্যি? হ্যাঁ, পরিয়ে দিন। তুমি পড়বে এই হার? হাসি, আজ আমি ভীষণ খুশি আমি। দাদা, আসলে বিশ্বাস করো, আমি তোমার দাদাকে খুন করেছিলাম, কিন্তু ইচ্ছে করে নয়। আমি বিশ্বাস করছি দাদা, নইলে কি আমি তোমাকে দাদার আসনে বসাতে পারতাম? হ্যাঁ রে বোন। দাদা, এত দূর দুধ কলা দিয়ে আমি কলসা পেনে গায়ে রেখেছি। ঠিক আছে, দেখ, এতদিন পরে তাহলে হাসি তোমার বোন হলো। তোমার ছোট বোনের দুঃখ তাহলে ভুলতে পারলে। আরে এক করে হ্যাঁ, হাসির মধ্যে আমি আমার হ্যাঁ। সন্ধ্যাকে খুঁজে পেয়েছি। তাহলে এবার আমাদের বরুণ দাদা বাবুকে ভগ্নিপতি করে নাও। হ্যাঁ, দুজন যখন দুজনকে ভালোবাসে, তুমি বরঞ্চ দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়ে দাও। ঠিকই বলেছো। ও, আর একটা কথা, আমাদের দুজনের বিয়েটা তুমি দিয়ে দিও। কি রে? পানটা দেবে? কালীনাথ, এ শালা তো দেখছি আমার সর্বনাশ করে দিল। কোথায় ভেবেছিলাম পেটের জ্বালায় ছটফট করতে করতে সদার বউটা আমার কাছেই আসবে, তা নয়। হুকুম করুন না কর্তা। সাইকেল ভ্যান চালিয়ে সদার মতো ওইটাকেও গাড়ির নিচে একেবারে ঘুষে দি। দেওয়ালেরও কান আছে। তারপরে বরুণ আমার চাষার বোনটাকে বিয়ে করতে চাইছে। কর্তা, কর্তা, এই কানাটা আবার কি চাইতেল? কিছু বলবে অক্ষয়? হ্যাঁ কর্তা, আমার মেয়ের কথা বলছিলাম। আপনার ছেলের খুব ইচ্ছে আমার মেয়েকে বউ করে ঘরে তোলে। তোমার সাহস তো কম নয়। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছো কেন? ঘরে তো একটা খুনে বসছো, তাকেই জামাই করে নাও না। কি বলছেন কর্তা? কালী, বুঝেছি কর্তা। অক্ষয়, বরুণ যদি তোমার মেয়েকে বিয়ে করতে যায়, তুমি তো মরবেই, তোমার বংশ শেষ করে দেবো। কালী, ওর লাঠি দিয়ে ওকে গুনে গুনে 10 ঘা পেটাও। বেটা, লাগেনি তো? না, যা। বৌমা, বাবা, বৌমা। বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। বিয়ের ব্যাপারে কথা হয়নি? ওরা আমাদের মতো চাষার ঘরের মেয়েকে কি
স্বীকার করে মা? কত কত নোংরা নোংরা কথা বলে অপমান করলো। কি কি বলেছে বাবা? বলুন, চুপ করে থাকবেন না, বলুন কি বলেছে। বলল বলল পাত্র তো ঘরেই পুষ্ট, তার সঙ্গে কেন মেয়ের বিয়ে দিচ্ছ না? আরো আরো কত নোংরা নোংরা কথা বললো। থাক, ওসব কথা এখন থাক বাবা, আসুন। দাঁড়ান। এটা ফেরত নিয়ে যান। ভাই বোনের মহৎ সম্পর্কে কোনো কলঙ্ক লাগতে নেই, কিন্তু এই হার কলঙ্কে মিশে গেছে। এটা আপনি নিয়ে যান। হার ফেরত দিতে নেই বোন, কলঙ্ক যদি লেগেই থাকে তাহলে সে কলঙ্ক মোচনের ভার আমি নিলাম। ধরো। বিশ্বাসঘাতক! আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি তোমার কথা শুনবো না। তোমাকে দয়া করে আমি এখানে এনেছিলাম, কোর্টে সওয়াল করে আমি তোমায় বাঁচিয়েছিলাম, এই জন্য। আমাকে চাবুক মারার আগে দয়া করে আমার একটা কথা শুনুন। হাসি নির্দোষ, ওকে আপনি ফিরিয়ে দেবেন না? পোকায় খাওয়া বেলপাতা দিয়ে কখনো শিবের পুজো হয় না। Get out! I say get out! আমার একটা ভুলের জন্য ওই অন্ধ মানুষটার অবলম্বন একমাত্র ছেলেটা অকালে চলে গেল, আর আমারই ভুলের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটাই কি আপনি চান? আমি আর এখন কিচ্ছু চাই না। এই মুহূর্ত থেকে আমি তোমার মুখও দেখতে চাই না। Now will you go? Get out! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মা শুনুন, মা, মা। কিরে, কি হয়েছে? বাবাকে বলে দাও শেখর বাবুর ছোট মেয়েকে আমি বিয়ে করব। দাদু, কি ভাই? জানো খুনে দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, দুদিন না খেয়ে কোথায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলতো ভাই? আমি কি জানি, দেখা হলে তো যখনই দেখি লরি চালিয়ে যাচ্ছে। খুনে দাদার কথা বলবারই সময় হয় না। দাদু ভাই, ওকে না শুধু দাদা বলো, খুনে দাদা বলতে নেই ভাই। ঠিক আছে, আজ রাত্রে আমি দাদার ঘরে খাবো, তুমি দেখে নিও, দুজনে এক থালায় খাবো। দাদা, আজ আমি তোমার সঙ্গে খাবো। আমার খিদে নেই রে ভাই, তুমি খেয়ে নাও। খিদে নেই কেন জানো? আজ আমি সকালবেলা তোমার জন্য বসে থেকে থেকে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সে কি? তারপর? তারপর আর খাইনি, তুমিও তো না খেয়ে আছো। আমি দুদিন না খেলেও আমার খিদে পায় না। তাহলে তুমি খাবে না? না। আমি বললেও তুমি খাবে না? না। আমাকে তুমি ছাই ভালোবাসো। আমার বাবা নেই বলে তুমি সেদিনকে আমাকে ভোলানোর জন্য খাবার কিনে দিয়েছিলে। আমি জানি কেউ না, তুমি আমার বয়েই গেল। আমি তোমার সাথে কথাও বলবো না, আমি খাবো না, আমি সবকিছু ফেলে দেবো। এই না বিশু, তুমি আমাকে এত ভালোবাসো? বেশ, আজ তাহলে তুমি আমায় খাইয়ে দেবে? সত্যি? হ্যাঁ, আজ তুমি নিজের হাতে করে তোমার দাদাকে খাইয়ে দেবে। নাও, দাও দাও। হাসি কোথায়? কে হাসি? আমি এক করি। এক করি? আগে হ্যাঁ। হাসিকে খুঁজছো কেন? একটা খবর দিতে এলাম। আমাদের ছোট কর্তা সে কর্তা সে মেয়েকে বিয়ে করবে বলে পাকা কথা দিয়েছে। হ্যাঁ, কি কি বলছো এসব? হ্যাঁ, আজই পাকাটাকে সেরে নিচ্ছে। শেষে আমার হাসির সর্বনাশ করে ছাড়লো তোমার কর্তা।
গায়ে মুখ দেখাবো কি করে বলো তো? সবাই জানে আমার হাসি বরুণকে ভালোবাসে। হতভাগী, এখন কাঁদছিস? আমার একটা ছেলে চলে গেছে, তবু বলছি তুই মর, তুই মর। না, এ বিয়ে আমি হতে দেবো না। কাঁদিস না হাসি, তোর দাদা এখনো বেঁচে আছে রে। বরুণের সঙ্গে তোর বিয়ে হবে। আয় আয় আমার সঙ্গে আয়। এবার তাহলে আশীর্বাদ করুন। কন্যার পিতা প্রথমে আশীর্বাদ করবেন। দাঁড়ান, তুমি আশীর্বাদ পরে করবেন। ওর কথা ছেড়ে দাও তো, সে কথা। ও একটা খুনে আসামি, কপাল জোরে খালাস পেয়েছি, তাই তো? এখানে কি চাই? সেদিনের চাবুক খেয়েও তোমার শিক্ষা হয়নি? না, হয়নি। ছোট বোনদের জন্য দাদাদের অনেক চাবুক খেতে হয়, তাই বলে ভয়ে দাদারা কি পালিয়ে যায়? আচ্ছা শোনো বরুণ, হাসি নাকি এই খুনেটা ছোট বোন? আপনাদের সন্দেহ আছে নাকি? অবশ্য জানি না আপনারা আপনাদের নোংরা চোখ দিয়ে ছোট বোনকে দেখেন কিনা, কিন্তু আমি একজন দাগী আসামি হয়েও বোনকে বোনের মর্যাদা দিই। তাই জন্যই কি সেদিন চুপি চুপি বোনের গলায় হাড় পরিয়ে দিয়ে তাকে আদর করা হচ্ছিল? আমি জানতাম স্যার আপনি ঠিক এই কথাটাই বলবেন, কারণ তাছাড়া হাসিকে সন্দেহ করার মতো আর কোনো কারণ তো থাকতে পারে না। আমি সেদিন আপনার কাছে এসেছিলাম আপনার এই ভুল ধারণাটা ভাঙবো বলে, আপনি শোনেননি স্যার। ওই হারটা আমি আমার নিজের বোন সন্ধ্যার জন্য কিনেছিলাম, কিন্তু কিনে আনার পর তাকে আর পড়াতে পারিনি, কারণ তখন সে পৃথিবীর মায়া কাটিয়ে পালিয়ে গেছিল অনেক দূরে। এই মেয়েটা, এই হাসি, এ আমার সব কথা শুনে আমার সেই হারিয়ে যাওয়া সন্ধ্যা হতে চেয়েছে, আমার সেই হারিয়ে যাওয়া বোন। স্যার আমার ভালোবাসার পাত্রী কে সেটা অন্তত আপনি ভালো করে জানেন স্যার। স্যার আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আপনি দয়া করে আমার ফিরে পাওয়া বোনটাকে পায়ে ঠেলে দেবেন না। ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট কি সেটা আপনি জানেন না, কিন্তু আমি জানি। শেখর কাকা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না, আপনি আমায় ক্ষমা করবেন। ওয়েল ডান মাই সন, তোমার মানবিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওয়েল ডান। বরুণ, হ্যাঁ মা? তোর বাবা হাসিদের বাড়ি যাবে না রে? ভেবো না মা, আমি যাচ্ছি। আরে বরুণ ওখানে পৌঁছানোর আগেই বৌদি আর ননদকে আমার গোডাউনে তুলে নিয়ে আয়। আপনি চিন্তা করবেন না কর্তা, আমি দুটো পাখিকেই তুলে এনে আপনার খাঁচার মধ্যে বন্দি করে দেব। আসি কর্তা। কাঁদিস না বিশু, তোর পিসির যে লুকিয়ে বিয়ে হচ্ছে বাবা, বিয়েটা হয়ে গেলেই ওরা এখানে আসবে। শুক্লপক্ষে যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এই নিন, করিয়ে দিন। কে? এদিকে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দাঁড়াও, এক করি। বিয়ে চালিয়ে যাও। এক করি ব্যস্ত আছে, কি দরকার বলো। এক করি। এই তুই কে? আসল খুনিকে পেয়ে গেছি। এতদিন কোথায় ছিলে চাঁদ বদন? আমাকে আমাকে তুই মারলি? মরণ
ধন্যী মেয়ে বাবু হাসি, বেনারসি ছাড়া বিয়েই করবে না। কর্তা আর কতদিন? এরপর তো আমাকে বরুণেরই চাকরি করতে হবে, তাই কর্তাকে লুকিয়ে আমি বিয়ের সব বন্দোবস্ত করে 1 কৌড়িকে পাঠিয়েছিলাম ওকে নিয়ে যেতে। তা তখন কি চাই জানি যে মেয়ের আমার বেনারসি চাই। যাও বৌমা, যাও, আর দেরি করো না, যাও। চলো চলো, আসি। জয় মা। চলুন বাবা, চলো সবাই বাড়ি চলো। চলো চলো। এই দেখুন কাদের এনেছি, মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। বাবা সঞ্জয়, আমার সদানন্দ বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছু করতে পারতো না। আশীর্বাদ করি বাবা, তুমি তুমি সুখী হও। মা, বৌদিকে দেখতে পাচ্ছি না তো, বৌদি কোথায়? বৌদি কোথায় মা? কালীনাথ এসেছিল, তোর বৌদি বেনারসি নিয়ে ওর সঙ্গে গেল। হ্যাঁ বুঝেছি, আমি জানি এটা কার কাজ, কিছু চিন্তা করবেন না, আমি এখনই বৌদিকে নিয়ে আসছি। এসো আমার সঙ্গে। আরে বেনারসিটা হাতে কেন? পড়ে না, হাসি কোথায়? মাসির তো বিয়ে হয়ে গেছে। তাহলে আমাকে বেনারসি আনতে বললো কেন? এবার তোমার বিয়ে হবে। কি বললি? কি বললি শয়তান? জানিস না আমি বিধবা? আমি ছাড়া আর কি জানবে গো? আমি তো তোমার স্বামীকে গাড়ি চাপা দিয়ে মেরে তোমাকে বিধবা করেছি। তুই তুই আমার স্বামীকে খুন করেছিস? শুধু তোমার জন্য সুন্দরী, শুধু তোমার জন্য। এসো বেনারসিটা পড়ো, ঘরে যাই। এটা নিয়ে যান, এটা দিয়ে যান। আরে এসো, চলো চলো, এসো। কথা নিয়ে যান, নিয়ে যান, একটু খেয়ে যান। খাবেন না? ওই আসো। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা। যাই, সব কটাকে বেঁধে ফেল।
আসুন আসুন স্যার আসুন। পুলিশ এসে গেছে, ওটা আমাকে দিন। না, আমার পাপের বোঝা আমাকেই বইতে দাও। ওটা আমাকে দিন। বিশুর মুখের দিকে তাকিয়ে ওটা আমাকে দিন। ছাড়ুন। হুজুর, আমি খুন করেছি। এই তুমি কি করলে সঞ্জয়? আইন নিজের হাতে তুলে নিলে। দাও, ওটা আমার হাতে দাও। এই হ্যান্ডকাপ পরাও। চলো, নিয়ে চলো। ও মিথ্যে কথা বলছে ধর্মাবতার। কালীনাথকে আমি খুন করেছি। না হুজুর, খুনটা আমি করেছি। ধর্মাবতার, মহামান্য আদালতে দাঁড়িয়ে কেচ্ছার কথা বলাটা শোভন নয়, তবু বলতে বাধ্য হচ্ছি যে দীর্ঘ 6 মাস আগে সঞ্জয় মিত্রের যে অপরাধের বিচার এই আদালতে হয়েছিল তার কার্যকরণ কিন্তু এখনো অন্ধকারে ঢাকা। ইওর অনার, আসামি সঞ্জয় মিত্রের সঙ্গে এই মহিলার অবৈধ সম্পর্ক ছিল, যে কারণে পথের কাঁটা সদানন্দকে সরে যেতে হয়েছিল। মিথ্যে কথা ধর্মাবতার। আপনি এখানে একটা সই করে দিন। হুজুর, আসামির পক্ষে সওয়াল করবার জন্য আমি আমার ওকালতনামা পেশ করছি। হুজুর, আমার সঙ্গে সাক্ষী দেবার জন্য এসছেন শ্রী বিভাস চৌধুরী। আমি এখন তাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্য দরকার পড়লে পরে আমি মহামায়া দেবীকে আর একবার ডেকে পাঠাবো। প্রসিড। আপনি এখন বসুন। আপনি আসুন। হয়তো মহামান্য আদালত জানেন না, তাকে জানানোর জন্য আপনি কি দয়া করে বলবেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি? পিতা পুত্রের। বেশ, তাহলে আপনি প্রথম থেকে শুরু করতে পারেন। অবশ্য একটা কথা আপনি মনে রাখবেন যে মহামান্য আদালতের সামনে আপনি শপথ করে বলেছেন যে আপনি মিথ্যে কথা বলবেন না। অবজেকশন মাই লর্ড। সন্তানের প্রতি দুর্বলতা থেকে সাক্ষী মিথ্যে কথা বলতে পারে না মিস্টার রায়, আমি এক বর্ণ মিথ্যে কথা বলবো না। অবজেকশন ওভাররুলড। প্রসিড। এখন মহামান্য আদালতকে বলুন, সদানন্দকে কে খুন করেছিল? অভিযুক্ত আসামি সঞ্জয় মিত্র? না, আমারই হুকুমে আমার কর্মচারী কাশীনাথ খুন করেছিল। এখন সত্যি করে বলুন তো, সেদিন অত রাত্রে মহামায়া দেবী কি ইচ্ছে করে আপনার গুদামে গিয়েছিলেন? না, কাশীনাথ তাকে তুলে এনেছিল। মহামায়া দেবী কি জানতেন এই কাশীনাথই তার স্বামীকে খুন করেছিল? তুলে আনার পর আমি তাকে বলেছিলাম। এবার মহামান্য আদালতের সামনে একটা সত্যি কথা বলুন, সেদিন অত রাত্রে মহামায়া দেবীকে কি আপনার লালসা চরিতার্থ করবার জন্য আনা হয়েছিল? চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ। ধর্মাবতার, মহামায়া দেবী একজন হিন্দু বিধবা। সেদিন যখন নিজের সম্মান বাঁচানোর জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, তখনই তিনি জানতে পারেন তার স্বামীকে খুন করা হয়েছিল। নিজের স্বামী হন তার হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি যদি খুনও করে থাকেন, তবু আইনের চোখে তিনি খুনি নন। এই হীন চক্রান্তে প্রথম শিকার হচ্ছেন সঞ্জয় মিত্র, আর এখন মহামায়া দেবী। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি বিভাস চৌধুরীকে এই চক্রের নায়ক হিসাবে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি। সঞ্জয় মিত্র এবং মহামায়া দেবীকে আমি বেকসুর খালাস বলে ঘোষণা করলাম।
আপনি আমায় ক্ষমা করবেন। ক্ষমা কেন রে? তুই তো প্রকৃত সমাজসেবী। আমরা যারা সমাজের জঞ্জাল আবর্জনা তাদের সরিয়ে দিচ্ছিস, বরং তোর মাকে বলিস শেষ পর্যন্ত আমি আমার দোষ স্বীকার করেছি, তোরা আমাকে ক্ষমা করিস। চলুন। দাদু ঠাম্মা, হ্যাঁ? যেন খুনে দাদা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সে কি? কেন চলে যাবে কেন? চল তো দেখি, এসো তো। মিতা, মানুষের জীবনে সাফল্য সবসময় আসে না, সেটা তুমিও জানো, আমিও জানি। তোমাকে সান্ত্বনা দেবার যথেষ্ট ভাষা আমার নেই। সান্ত্বনা দেবার দরকার নেই, তোমার ত্যাগই যে আমায় পথ দেখিয়েছে, তাই আমি সবকিছু ত্যাগ করে তীর্থে চলে যাচ্ছি। মিতা, যাবার আগে দেবতাকে প্রণাম করতে হয়, তার আশীর্বাদ নিতে হয়। তাই নিলাম, চলি। সঞ্জয়, তুমিও চলে যাচ্ছ বাবা? বাবা, আমার কর্তব্য তো শেষ হয়ে গেছে। মা বাবার প্রতি সন্তানের কর্তব্যের কি শেষ আছে বাবা? একজন তো ফাঁকে দিয়ে চলে গেছে, শেষে তুমিও চলে যাবে বাবা। মা, আমার ভাগ্যই এমন, আমি যাদের আপন করে নিতে চাই তারা সবাই পর হয়ে যায়। বিশু, বিশু তো দাদাকে দাঁড়াতে বল। বড় বৌদি মায়ের মতো বলেছিলে না, মা যদি ভুল করে, ভুল বোঝে, ছেলে কি মায়ের উপর অভিমান করে চলে যায়? যাও না, যাও, দেখি তোমার কত ক্ষমতা। আমি তোমাকে একটা প্রণাম করব। থাক থাক, খুনে দাদা, বলো তুমি যাবে না, আমাদের ছেড়ে যাবে না, কখনো যাবে না, আমাকে ছেড়ে কখনো যাবে না, বলো। তোদের সবাইকে ছেড়ে আমি কি যেতে পারি? বল, আমি কি যেতে পারি? মা, মা খুনে দাদা বলেছে যাবে না। ছি বাবা, খুনে দাদা বল না, আচ্ছা, শুধু দাদা, বড়দা। আমি একটা প্রণাম করব। বিয়ের পর সেই সময়টা অত দিচ্ছিলে না, ভালো করে আশীর্বাদ করো তো তোমার বোন সন্ধ্যাকে। দাদা।